করিমগঞ্জ শহর থেকে কুকুর পাচার করতে গিয়ে জনতার হাতে আটক ৩ যুবক। আমির উদ্দিন লস্কর, আব্দুল আমিন এবং হিলাল আহমেদকে আটক করেছে পুলিশ। সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই করিমগঞ্জ শহর এলাকা থেকে একের পর এক কুকুর গায়েব হচ্ছিল, কিন্তু কোনোভাবেই পাচারকারীদের ধরা যাচ্ছিল না। কিন্তু গতকাল পাচারকারী ওই দলটি একটি কুকুরকে বেঁধে গাড়িতে তুলতে গেলেই তার নজরে পড়ে এক যুবকের। ওই যুবক সঙ্গে সঙ্গে বিষয়টি তার সঙ্গীদের অবগত করার। এরপরই সম্মিলিত প্রচেষ্টায় আটক করা হয় হাইলাকান্দির বাসিন্দা পাচারকারী যুবকদের। ডাকা হয় পুলিশ। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের কাছে যুবকদের সমঝে দেওয়া হয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, বরাকপাড়ি নিউজ নেটওয়ার্ক। আমি আমার দোকানে আসলাম। ইন দ্য মিন টাইম চারজন সামনে থেকে আমার কাছে ফোন আইছে। আরেকজন আমরা আসলো এনজিও মেম্বার টাইম দেখছো 2-3টা ছেলে এটা কুকুরকে বিস্কুট খাওয়ার নাকি তা খাওয়ার তার দেখে একটু সন্দেহ হয়েছে। লোকগুলো তাই আমার ফোন করছেন, আমিও গেছি। তাই গাড়ির নাম্বার নোট করে দিয়েছে। গাড়ির নাম্বার নোট করার পরে আমি গেছি, গিয়ে আমি যে গাড়িটা ফাইলিয়েছি। ঠিক আছে, গাড়িটা আমি দেখলাম গাড়িটা যায় লাইসেন্স প্লেটের সামনে যায়, আবার কোর্টের সামনে যায়, আর 2টা ছেলে কুকুর টেন্টে লইয়া অন্ধকারের মধ্যে দাঁড়ায়। এরকম প্রায় 1-1.5 ঘন্টা থেকে চলে যাচ্ছে লাইসেন্স প্লেটের সামনে আর কোর্টের নিচে খালি যাওয়া আসা করে। আর আমিও স্কুটি লইয়া তারা পিছিয়ে যাই। এরপরে ওই যে লাইসেন্স প্লেটের ওখানে আগে একটা এটিএম আছে, এটিএমের সামনে আমি লুকাইয়া দাঁড়াই থাকছি। দেখি কিতা হঠাৎ ওরা খাওয়াইছে আটটা লাইসেন্স প্লেটের সামনে থেকে ওয়াগানারটা আইছে। একটা অন্ধকার জায়গার মধ্যে সামনে পিছনে দুটো লাইট বন্ধ করতেও ছেলেটা যেটা আসিল কারণ মধ্যে কুকুরে জড়িয়ে গাড়ির ভিতরে ঢুকাই দিছে। যেই এটা করছে লগে লগে গাড়ি ফুল স্পিডে টানা শুরু হয়েছে। আমিও স্কুটি লইয়া তার পিছিয়ে দৌড়াইতে মানে টানতে আমার যেই দেখছে লগে লগে আরো স্পিড বাড়াই দিছে। আমি সিলাই গাড়ি একটা হইয়া তারা মেইন রোড হইয়া পাগলা শক্তি হইয়া হসপিটালের সামনে হইয়া সরস্বতী স্কুলের ওদিকে আইয়া যে মেইন রোড আইছে কেন জাম আসিল ও ওখানে গিয়া মানুষও আমার সিলানি শুনিয়া ও গিয়া ধরার পরে তো গাড়ি আটকানোর পরে আমরা পাইছি গাড়ির ভিতরে 2টা কুকুর, একটা বস্তা দিয়া বান্ধা এবং আরেকটা কুকুর আমরা দেখতেও দরজা খুলি এটারে সারিয়া দিয়েছে। এক প্রেসেন্ট এখন আমরা থানাত আছি, সবরে লইয়া আইছি। গাড়ির ভিতরে কুকুর আছে। সবথেকে বড় কথা হলো কুকুর যায় বলে তারা কত বড় সাহস তারা খুঁজ থেকে পায় যে এই কুকুরগুলো এখান থেকে নিয়া বাইরা বহু জায়গা আছে, জায়গাটার নাম করে আমরা এমনিও পড়ে পাইবা আপনারা। এটা জায়গার মধ্যে কুকুরটারে কেজি হিসাবে তারা বিক্রি করে। তো আপনারা দেখছেন বলতে যে আশ্রয় এনজিও কিভাবে কাজ করে অ্যানিমালস লাগে তারা আমরা রাতে কাটিয়া বাঁচাই। আর এই যে মানে কিতা হইতাম অসুর মানে আমার কাছে কোনো ওয়ার্ড নাই যে অত মানে নিষ্ঠুর মানুষ তারা দরিয়া নিয়া এটার মধ্যে নিয়া বিক্রি করে। আজকে আমরা অতটা বছর থাকি যেই প্রায় রাত্রেবেলা আমরা রাত্রে 12টা থেকে 5টা পর্যন্ত গাড়ি দিয়ে একটা টাউনও ঘুরি, পাড়া দিই। পুলিশের কাছ থেকে স্পেশাল পারমিশন নেবো আমরা যে রাত্রে আমরা করতাম ঘুড়ি অতারে ধরতাম, কিন্তু রাত্রে আমরা পাই না। কিন্তু আজকে তারও টাইমিং খারাপ, আমাদেরও ভাগ্য ভালো যে আমরা এই 2টা কুকুরকে তো বাঁচাইতে পারছি। ইন ফিউচারেও ভর্তি বাঁচবো। তারা 3জন মানুষ অ্যারেস্ট হয়েছে। 3জন যখন প্রেজেন্ট থানাত আছে তখন তারা মেডিকেল করি। আর আমরা পক্ষে যতটুকু করা যায় যত ধরনের অ্যানিমেল অ্যাক্ট আছে অ্যানিমেল ক্রুয়েলটি অ্যাক্টের আন্ডারেও করে এটা সপ্তাহ দিয়ে আমরা এখন কেস রেজিস্টার করবো। আপনি কি মিজোরাম সাইডে যায় কুকুরগুলা, মিজোরাম সাইডে ডগ মিট তারা এখানে লিগেল যে থেকে রুচা শুরু হয়েছে এর থেকে শুরু হয়েছে এরকম 10 মাস শুরু হয়েছে। যেগুলা ধরা হয়েছিল তারা নামটা আমার নাই মানে সামথিং আব্দুল রহমান সামথিং এরকম 3জন বাসা 3জন হাইলাকান্দি 3জন। ওটাও ওখানে আমরা যতটুকু করা যায় আমরা ট্রাই করবো যে তারা মানে যতটুকু শাস্তি পাইতো তারা পাই।